নমস্কার বন্ধুরা, হাস্যময় হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। প্রথমে আগে উপকরণগুলো দেখে নিন। এখানে কাঁচা লঙ্কা আছে, সর্ষে আছে, পোস্ত আছে, একটা টমেটো আছে, কাঁচা ভোলা মাছ আছে, লেবু আছে, আর হলুদ, জিরে, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, একটু 2 কোয়া মতন রসুন ঘষা আর হাফ ইঞ্চির মতন আদা গ্রেট করে নিয়েছি। এখন আমি মাছটাকে নুন, হলুদ আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টার মতন। মাছটাকে মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি কাঁচা তেল দিয়ে দেব, কাঁচা সরষের তেল। কড়াটা বসিয়ে দিয়েছি, তাতে তেলও দিয়ে দিয়েছি। দিয়ে এবার ফোড়নটা দেব। তার আগে বলে নিই, আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এখন তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিচ্ছি। এই শুকনো লঙ্কা আর তেজপাতাটা কিন্তু আমি টেস্টের জন্য দিলাম, পরে আবার তুলে দেব। এখন সর্ষে আর পোস্ত যেটা পেস্ট করে রেখেছিলাম সামান্য দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি রসুন গ্রেট করে রেখেছিলাম একটু, সেই রসুনটা দিয়ে দেবো আর আদাটা দিয়ে দেবো। তারপরে মশলাগুলো সব দিয়ে দেবো, ধনে, জিরে, শুকনো লঙ্কা আর হলুদ দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। নিয়ে বাকি পেস্টটাও দিয়ে দেবো। আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখন দেব না, ঝোলের উপর দেব। তাতে কী হবে, কালারটা খুব সুন্দর দেখতে হবে, মানে লাল হবে না, সর্ষে পোস্তর যে কালারটা হলুদ মতন সেটাই হবে। তো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, খুব মানে আগে কমিয়ে দিলাম আঁচটাকে। এবার উপর থেকে সামান্য চিনি দিয়ে দিলাম। এরপরে আমি যে পেস্ট করে রেখেছিলাম, যাতে সেই মিক্সির বাটিটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু যে জলটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার মশলাটাকে কষাবো। এরপরে পরিমাণ মতো যতটুকু আমি গা মাখা ঝোল রাখবো সেই অনুযায়ী জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিয়েছি। এইবার উপর থেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নেব। আজকে আমি যেটা দেখাবো রান্নাটা বললাম, সেটা হচ্ছে ভোলা মাছের সর্ষে পোস্তর ঝাল মাখা। এবার আমি এই যে কাঁচা মাছগুলো রেখেছিলাম ম্যারিনেট করে, সেই মাছগুলো ওপর থেকে দিয়ে দেব। একদম অতি সহজ রান্না এটা, আমি আমার নিজের মতন করে করেছি। তোমাদের যদি ভালো লাগে তোমরাও একবার করে দেখতে পারো। ভীষণ ভালো খেতে হয়েছে, আশা করি তোমাদেরও খেতে ভালো লাগবে। তোমরা একবার করে দেখো, দেখে আমাকে কমেন্ট করে জানিও কেমন হলো তোমাদের রান্নাটা। সামান্য নুন দিয়ে দিলাম, যতটুকু ঝোলের প্রয়োজন আর কি সেই অনুযায়ী নুন দিয়ে দিলাম। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী নুনটা দিয়ে দিও। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, ব্যাস আঁচটা কমিয়ে দিলাম, আমার রান্না রেডি। একটু পরে আমি ঢাকাটা খুলে নিলাম, 10-15 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছো ঝোলটা একটু মরে গেছে। এইবার উপর থেকে আমি খানিকটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, অল্পই ছিল, সেই অল্পটুকুই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি তোমাদের পরিবেশন করে দেখাবো। বাকি যেটুকু আছে ধনেপাতা কুচানো সেটা ওপর থেকে দিয়ে দিলাম। ব্যাস আমার রান্না রেডি। এইবার আমি তোমাদের ঢেলে দেখাচ্ছি পরিবেশন করে। দেখতেই পাচ্ছ আমি লঙ্কাটা আর তেজপাতাটাকে তুলে নিয়েছি। তোমরা, আমার অনুরোধ রইল, তোমরা একবার রান্নাটা করে দেখো, অবশ্যই ভালো লাগবে, খেতেও খুব টেস্ট হবে। এতক্ষণ ধরে আমার রান্নাটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো